আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার। আপনারা জানেন 13দশ সংসদ নির্বাচন আগামীতে আমাদের হতে যাচ্ছে বাংলাদেশে। তো বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন মহল থেকে বেশ কিছু প্রশ্নের জন্ম দিতেছে, অনেকে অনেকভাবে অনেক প্রশ্ন করতেছে। আপনারা জানেন নির্বাচনকে পায়তারা করার জন্য বিভিন্ন মহল বিভিন্ন আঙ্গিকে আন্তর্জাতিক অবস্থান থেকে শুরু করে আমার বাংলাদেশকে নিয়ে একটি আমি বলবো প্ল্যান মাফিক অনেকেই কাজ করতেছে। তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর বিগত দিনের থেকে আগামীতে এখন আমি বিশ্বাস করি যতটুকু উন্নতি হয়েছে আগামীতে আরও অনেক উন্নতি হবে। আইন শৃঙ্খলা বাহিনী টোটাল মেকানিজমে তাদের অবস্থান আগামীতে ভালো থাকে, আমি এটা বিশ্বাস করি এবং উপরার কাছে সেটার জন্য আমি দোয়া চাই যাতে আমাদের সুন্দর একটা নির্বাচন আগামীতে আমাদের অর্থবহ একটা নির্বাচন হয়। আপনারা জানেন মাদারীপুর 2 আসনে আমি গত টার্মও নির্বাচন করছি, দ্বাদশ সংসদ নির্বাচনে। তো আগামীতে সৃষ্টিকর্তা যদি আমাকে নির্বাচন করতে দেয় আগামীতেও আমি মাদারীপুর 2 আসন থেকে নির্বাচন করতে যাচ্ছি। তো আমরা যে জিনিসটার জন্য অপেক্ষমান অবস্থায় আছি, সবার ধ্যান যোগে যেটা আমাদের যে বার্তাটা এখন আমাদের প্রয়োজন সেটা হচ্ছে তফসিল ঘোষণা। আমার বিশ্বাস এটাও সঠিক টাইমে হবে। তো সম্মানিত ভোটার যারা আছেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আপনারা যারা আছেন, আপনাদের প্রতি অনুরোধ আপনারা সবাই কেন্দ্রে যাবেন। অনেক বিভ্রান্তি সামাজিক যোগাযোগে বিভিন্নভাবে, ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ায় বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করবে। নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ হয়, আমার দেশ যাতে প্রশ্নবিদ্ধ হয়, আমার সমাজ যাতে প্রশ্নবিদ্ধ হয়, এভাবে আন্তর্জাতিক মহলে যাতে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। অনেকে এরকম অনেক জায়গা থেকে চাল খাটাতে চাবে। আপনাদের প্রতি অনুরোধ আপনারা সব কিছু বিচারপূর্বক চিন্তাভাবনা করে আগামীতে আপনারা সবাই কেন্দ্রে যাবেন। আপনাদের কাছে আমি দোয়া চাই, আশীর্বাদ চাই এবং আগামীতে আমি নির্বাচন করব। আমার প্রতি বিশ্বাস আছে, আমি যতদিন আপনাদের মাঝে বেঁচে থাকব আমি আমার সম্পূর্ণ অবস্থান থেকে আমি চেষ্টা করব সৃষ্টিকর্তাকে সামনে রেখে আপনাদের যাতে আমি সেবা করতে পারি। আপনারা জানেন সেই আঙ্গিকে আমি 10 দফালই নামছি। তো আপনারা ভালো থেকেন, নামাজ দোয়া রেখেন, আশীর্বাদ রেখেন, আপনাদের মঙ্গল হোক।